আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় জীবনে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। শেখ হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব কারো একার নয়, তা ছিল গণ আন্দোলন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে ব্যর্থ হলে জুলাইয়ের মতো শোকগাথা চলতেই থাকবে। গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সাথে মত বিনিময় সভায় এসব মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দীর্ঘ ১৬ বছরে দমনপীড়ন, একতরফা নির্বাচন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠে মানুষ। সেই জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও শহীদদের হত্যার বিচার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আহত ও শহীদ পরিবারের শত অভিযোগের কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এতটুকু বিশ্বাস করি, বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা গেলে ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সন্তানদের বিচার ওনাদের প্রায়োরিটি প্রথম পর্যায়ে থাকবে। এই অভ্যুত্থানের পরে একটি ইন্টারিম সরকার আসছে, আমরা আমাদের সন্তানদের বিচার অন্তত দেখে যেতে পারবো। কিন্তু আপনারা দেখেছেন, আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। অনেকে কথা বলতে সুযোগ পাননি, তাদের সাথে তারেক রহমান নিজেই আসন ছেড়ে স্টেজের সামনে এসে তাদের কথা শোনেন। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো অনুষ্ঠান স্থলে। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা আরেকটি বিভাগ খোলা হবে জুলাই যোদ্ধাদের জন্য। ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের ন্যায় আর শোক গাথা নয়, ভবিষ্যতে দেশের মানুষ বিজয় গাথা তৈরি করতে চায়। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তা মোকাবেলায় জুলাই যোদ্ধা ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও রফিকুল ইসলাম খান। সন্ধ্যায় যমুনায় পৌঁছায় প্রতিনিধি দলটি। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার কথা রয়েছে। এদিকে নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্র দলের আন্দোলন বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনকে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রিলেটেড দায়িত্বশীল যারা আছেন, প্রতিষ্ঠান যারা আছেন, তারা যাতে এটা নিশ্চিত করেন জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। তো আজকে যারা এই দাবিগুলো দিয়েছেন, আমরা এগুলো দেখছি। নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সে সমস্ত বিষয়গুলো কিভাবে নেন আমরা সেটা পর্যবেক্ষণে রাখবো। তবে আমরা এটা আশা করব যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যাতে আমরা সবাই সহযোগিতা করি, কোনো ধরনের কোনো সমস্যা যাতে আমরা তৈরি না করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিনে কমিশন ঘেরাও করেছে ছাত্রদল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। মামলায় তথ্য গোপন ও ঋণ খেলাপি হওয়ায় বিএনপির 2 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে কমিশন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিড় করেন প্রার্থীরা। গত 8 দিনে 4 শতাধিক প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছেন। অপেক্ষমান অনেকের ভাগ্য নির্ধারিত হয় রোববার। 611 থেকে শুরু করে 645 নম্বর পর্যন্ত নতুন আপিল এবং গত কয়েকদিনের রায়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর শুনানি হয়। এতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে হট্টগোল হয়। টাঙ্গাইল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নে বৈধতা ঘোষণা করে কমিশন। আর ঋণ খেলাপি ও মামলা থাকায় বিএনপির 2 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। 188 ধারা ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। আমরা বলেছি এই যোগদানটা ছিল শুধুমাত্র তার রায়ের এবং তার চাকরিকালীন বেনিফিট নেওয়ার জন্য। তিনি সশরীরে চাকরি করেননি এবং আজ পর্যন্ত তিনি কোনো আর্থিক সুবিধা নেননি। এমনকি আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকে কর্তৃপক্ষ একটা লিখিত দিয়ে বলেছেন যে তিনি অদ্যাবধি কোনো আর্থিক সুবিধা নেননি। শেরপুর 2 আর একটা টাঙ্গাইল 7, একটা নামঞ্জুর হয়েছে আর একটা অ্যাপ্লিকেশন নামঞ্জুর। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ নানা দাবিতে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের নেতারা মনে করেন আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে একটি শ্রেণী দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলে আমরা মনে করি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসেছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের আবেদন শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, মতের ভিন্নতা থাকলেও দেশ এবং জনগণের কথা ভেবে একসঙ্গে বসে আলোচনা করাই গণতন্ত্রের সৌন্দর্য। তাই দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত। রাজধানীতে অনুষ্ঠিত নারীর ক্ষমতায়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী হলেও নানা ক্ষেত্রে পুরুষের তুলনায় এখনও পিছিয়ে রয়েছে নারীরা। তাই আগামী দিনে নারীর ক্ষমতায়নে নীতিগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পলিসি ডায়ালগের আয়োজন করে ঢাকা ফোরাম। এ সময় ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা। ক্ষুদ্র উদ্যোক্তাদের তারা কিন্তু আমাদের জিডিপির 25% অবদান রাখে। তাদের মাধ্যমে কর্মসংস্থানটা করতে হবে এবং সেখানে নারীর অংশগ্রহণটাও বাড়াতে হবে। এতে অংশ নিয়ে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশ ও জনগণের কথাও বলেন তিনি। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি।
এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন জাইমা রহমান। যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস, মিড লেভেল, জুনিয়র সবগুলো পজিশনে, তাহলে আমরা ওনাদের দৃষ্টিটা পাবো না। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। আর সরকার গঠন করলে নারীর ক্ষমতায়নে বিএনপি কাজ করবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। সো দেয়ার শুড বি এ লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিবডি। সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সবার মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখা হবে বলেও উল্লেখ করেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। সকলের মুক্ত পরিবেশে মুক্তভাবে কথা বলার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।